أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। কবি বলছেন উর্দু ভাষায়, सारे जहाने माना ख्वाजा का आस्ताना, सारे जहाने माना ख्वाजा का आस्ताना और बेकस का है ठिकाना ख्वाजा का आस्ताना। और किस्मत से क्या कना है भारत की सरजमी पर, किस्मत से क्या कना है भारत की सरजमी पर, चारों तरफ तना है रहमत का शामियाना। और ताजमहल को छोड़ो, ताजमहल को छोड़ो और आओ नजर से देखें, लगता है क्या सुहाना ख्वाजा का आस्ताना। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন, গুণভজন সে আমাদের রিজক দাতা, পালন কর্তা, সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শরীক, যিনি অক্ষয়, অব্যয়, অনাদি, অনন্ত, নিরাকার, নিরঞ্জন, অনাথের নাথ, দয়ার ভান্ডার, সমগ্র বিশ্বজাহানের সৃষ্টি স্রষ্টা। সে আল্লাহর সমস্ত রকম প্রশংসা জ্ঞাপন করি। উচ্চ স্বরে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ পাক সালাম বর্ষিত হোক, অর্পিত হোক মুস্তাফা জানে রহমত, শামিঈ বজমে হিদায়াত, শবে আসরা के दुल्हा, नौबहारे शफाअत, बेकसों के कस, बेबसों के बस, बेचारों के चारा, गरीबों के हामी, यतीमों के वाली, शफीउल मुज़नबीन, रहमतुल लिल आलमीन, जिनार पवित्र नाम आकाशेर ओपरे अहमद, आरे धरार बुके मुहम्मदुर रसूलुल्लाह, से नबी पाक के এই পবিত্র সভাতে হাজির ওয়া নাজির মনে করে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, আজকে সকলে আমরা অবগত আছি যে মওলা ভাই গত বৎসরের ন্যায় এবৎসরও এই পবিত্র তারিখকে কেন্দ্র করে নিজের বাড়িতে একটা উরস শরীফের ব্যবস্থাপনা করে। এই তারিখটাকে কেন্দ্র করে হযরত আলোচনা করছিলেন, মাগরিবের পরে থেকে নিয়ে আলোচনা চলছিল। তাই টাইমের দিকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত আকারে আলোচনা তুলে ধরা হয়েছে। আমি নাচিস হাজির হয়েছি, যতটুকু আল্লাহ তৌফিক দান করবেন ততটুকুই আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। তবে হ্যাঁ, শীতের রাত্রি বেশি লম্বা চওড়া বক্তব্য রাখবো না। এই চাঁদকে কেন্দ্র করে ইনশাআল্লাহ কিছু আলোচনা আমি তুলে ধরব। ব্রাদার, এটা হচ্ছে জান্নাতি সভা, জোরে বলি সুবহানাল্লাহ। এই সভার সম্পর্ক দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত যতক্ষণ আছেন এই সভাতে ততক্ষণ আপনি রহমতের ছত্র ছায়াতে আছেন। এ সভা সম্পর্কে আজ থেকে 1450 বছর পূর্বে নবী পাক আমার বলেছেন
মিলাদ শরীফের সভাতে ওযু অবস্থায় কেউ যদি ইন্তেকাল করে মারা যায়, কাল কিয়ামতের প্রান্তরে রব্বুল আলামিন তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবেন। এবার আপনি আপনার ঈমানকে জিজ্ঞাসা করুন, যার জীবনের গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে সে জান্নাতে যাবে না জাহান্নামে? এটা মোটা উদাহরণ, সে যাবে জান্নাতে। তাহলে এটা হচ্ছে জান্নাতের একটা অস্থায়ী বাগান। মিল্লাত ইসলামিয়া খুব সংক্ষিপ্ত আকারে খুতবার পরে পরে পবিত্র গ্রন্থ কোরআন শরীফ, খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, অতুলনীয়, পূর্ণাঙ্গ, নির্ভুল, নির্ভেজাল কোরআন শরীফ 30 পারা, 6600 কম বেশি 66টি আয়াতে ভরা, 114টি সূরাতে পবিত্র কোরআনকে কথা। রব্বুল আলামিন কোরআনে বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, এরা হচ্ছে ওই সব লোক যাদের হৃদয়ে রব্বুল আলামিন কি করেছেন? ঈমানকে অঙ্কিত করে দিয়েছেন এবং তার নিকট থেকে রূহ দ্বারা তাদের সাহায্য করেছেন। সূরার নাম আল মুজাদালা, আজকে আয়াত নাম্বার 22। এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরগুলিতে কি করেছেন? আল্লাহ ঈমানকে অঙ্কিত করে দিয়েছেন। তাহলে কারা হচ্ছেন? কোন লোকের কথা বলা হয়েছে? ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, যিনারা ইবাদত করে, রিয়াজত করে, জিকির করে, রব্বুল আলামিনের সান্নিধ্যকে যারা অর্জন করেছেন, তাদের কথা রব্বুল আলামিন কোরআনে পাকে তুলে ধরেছেন। তাদেরই কথা তুলে ধরা হয়েছে, তাদেরই অন্তরে ঈমানকে অঙ্কিত করে দেওয়া হয়েছে। আর ওই সব লোকের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র, এ বেরাদার, যিনার নাম হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যার সঙ্গে এই তারিখের সম্পর্ক যে আজকে রজব চাঁদের ক তারিখ? মাগরিবের পরে থেকে নিয়ে 6 তারিখ আরম্ভ হয়ে গিয়েছে। এই 6 তারিখে আজ থেকে 813 বছর পূর্বে, কত বছর বললাম? 813 বছর পূর্বে আজমির শরীফে খাজা গরিবে নামাজ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন। জন্ম কোথায়, কোথা থেকে ইনি ভারতে এলেন, এগুলিকে আমাদেরকে জানতে হবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, খাজা গরিবে নামাজ জন্মগ্রহণ করেন ইরান দেশে। কোন দেশে বললাম? ইরান দেশে। জায়গাটার নাম সানজার। কি বললাম? সানজার। কত হিজরিতে দুনিয়াতে আসছেন? কিতাবের মধ্যে উল্লেখ, তিনি আসছেন দুনিয়াতে 537 হিজরিতে। কত বললাম? 537 হিজরিতে আমার খাজা গরিবে নামাজ দুনিয়াতে আসছেন। মুআজ্জাজ মুহতারাম, বাপের দিক থেকে তিনি হচ্ছেন হযরতে ইমামে হুসাইনের বংশধর। বাপের দিক থেকে হযরতে ইমামে হুসাইনের বংশধর, আর মায়ের দিক থেকে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনার বংশধর। এই জন্যই তিনাকে বলা হয় নাজিবুত তারফাইন। তিনি ছিলেন হাসানি এবং হুসাইনি সৈয়দ। আর দুনিয়াতে এমন খুবই কম সংখ্যা ওলি হয়েছেন যারা মায়ের পেট থেকে ওলি হয়ে দুনিয়াতে এসেছেন। তার মধ্যে একজন হচ্ছেন আমার খাজা গরিবে নামাজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনার মা নিজে বলছেন যে আমার লাখতে জিগার, আমার কলেজার টুকরা, যখন আমার গর্ভে
তখন আমি প্রতিদিন ফজরের নামাজের পরে আমার পেট থেকে আল্লাহ 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 এই তাসবির আওয়াজ নিজ কানে আমি শ্রবণ করতে পেতাম। জোরে বলা যাবে না? মাদার জাদ ওলি কাকে বলে? মা গাওয়াই দিচ্ছেন প্রতিদিনকার তরে এটাই শুনতে পেতাম, আল্লাহ 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 আল্লাহ। তার মানে আমি বুঝে নিলাম, আমার বুঝতে সময় লাগলো না যে আমার গর্ভে রব্বুল আলামিন যিনাকে প্রেরণ করেছেন এ কোনো সাধারণ বাচ্চা নয়, এ অবশ্যই একজন আল্লাহওয়ালা হয়ে দুনিয়ার বুকে আবির্ভাব হতে চলেছে। খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাই, পিতার নাম গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাই, বংশগত একবার ইমামে হুসাইন পর্যন্ত, আর তিনার মা হযরতে মাহে নূর বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাজা আমার দুনিয়াতে এলেন ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া ওলি হয়ে, আর ওলি হয়ে আসা মানে কত একটা ভাগ্য ব্যাপার আছে, মাদার জাদ ওলি হয়ে আসা। আর ঠিক ওই নকশে কদমে খাজা গরিবে নামাজের বয়স যখন মাত্র 15 বছর, বুঝে দেখুন 14 বছর কয়েক মাস অতিবাহিত হয়েছে, ঠিক যেমন আমার শাহিন শাহে জিবাকার মাদানী কে তাজদার আহমদ মুখতার দোনো জাহানের মালিক ও মুখতার পয়গম্বর যেমন ইয়াতীম হয়েছিলেন, ঠিক আমার খাজা গরিবে নামাজের বয়স 14 বছর 2-3 মাস, এরই ভিতরে তিনার আপনার পিতা সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। আমার খাজা গরিবে নামাজ ইয়াতীম, আর খাজা গরিবে নামাজ ইয়াতীম পিতা রেখে গিয়েছেন একটা বাগান, আর মায়ের হুকুম পেয়ে আমার খাজা গরিবে নামাজ এলাকার মক্তবে পড়াশোনা করতেন। আর মক্তবে পড়তে পড়তেই মাত্র 9 বছর বয়সে, ক বছর বললাম? 9 বছর বয়সে আমার খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাই 30 পারা কোরআনকে মুখস্থ করে হাফেজ হয়ে গেলেন। বিরাদার, মা বলে বেটা কোথায় যাবা? বাপ তো বাগান রেখে গিয়েছে ফলের, এই ফলের দেখাশোনা, বাগানের দেখাশোনা করো, ফলকে বিক্রি করো এবং জীবনকে অতিবাহিত করো। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, হিন্দাল ওয়ালি আতায়ে রাসূল খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাই মায়ের কথা মোতাবেক পিতার রেখে যাওয়া ফলের বাগানে পানি দিতেন, দেখাশোনা করতেন, ফলকে পেড়ে বাজারে বিক্রি করতেন, সমস্ত টাকা পয়সা নিয়ে এসে মায়ের হাতে অর্ধেক দিতেন আর অর্ধেক আল্লাহর রাস্তাতে খরচ করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। বয়স যখন 15 বছর, কত বললাম? 15 বছর। তো আমার খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাই বাগানে পানি দিচ্ছেন, এমত অবস্থায় একজন দরবেশ, একজন মাজজুম আল্লাহর ওলি যিনার নাম হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাই বাগানের মধ্যে প্রবেশ করেছেন। বাগানের মধ্যে প্রবেশ করেছেন। এ বেরাদার, আমার আপনার বাগানে হট করে কেউ প্রবেশ করলে দূর দূর করে তাড়িয়ে দিই তাকে, নাকি গো? একে তো বাগান, আবার ফলের বাগান, হট এখান থেকে, হ্যাঁ, যে ফল নষ্ট করবে, হয় ফল নিয়ে চলে যাবে, এই একটা ব্যাপার থেকে যায়। কিন্তু আমার খাজা গরিবে নামাজ যেমনই দেখলেন একজন আল্লাহওয়ালা আমার বাগানে আজকে তাশরিফ নিয়ে এসেছেন, এমত অবস্থায় এ বেরাদার সঙ্গে সঙ্গে খেজুরের আপনার পাতার পাটি বোনা ছিল তালাই, সেটাকে পেড়ে দিলেন। পাড়ার পরে বলছেন, হুজুর আপনি এই পাটির উপরে আরাম করুন, একটু বিশ্রাম নেন, আমি সামনে গাছ থেকে কিছু ফল আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর ওলি কাকে বলে? ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাই। তিনি আমার খাজা গরিবে নামাজের কপাল মুবারককে দেখছেন, খোদার দরবারে দোয়া করছেন, আয় রব্বুল আলামিন, এ বাচ্চা যার নাম হাসান, বাল্য অবস্থায় নাম কি? হাসান। এ বাচ্চা এমন একদিন আসবে যে পুরো হিন্দুস্তানের বুকে এর রাজত্ব চলবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাই বসে আছেন তালায়ের উপরে, পাটির উপরে, ঠিক তাজা গাছের ফল আঙ্গুর ইত্যাদি নিয়ে এসে হুজুরের খিদমতে পেশ করলেন। হুজুর এটা আপনার খিদমতে, একটু আপনি গ্রহণ করুন। আমার খাজা গরিবে নামাজের আদব ইহতিরাম দেখে আমার ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাই কি করলেন, যে ঠিক আছে বেটা হাসান, আমি তো এগুলা গ্রহণ করবই, তার আগে তুমি একটা কথা শুনো বেটা। নিজের ফাটা পুরানো একটা ঝোলা ছিল, ওই ঝোলা থেকে একটা শুকনো রুটির টুকরা
বের করলেন, সেটিকে মুখে দিলেন, চাবালেন, চাবানোর পরে আমার খাজা গরিবে নামাজের হাতে দিচ্ছেন, হ্যাঁ বেটা হাসান এটিকে গ্রহণ করো। আমার খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাইহি সেটিকে হাতের তালুতে নেওয়ার পরে মুখে রাখলেন, মুখে নিয়ে চাবালেন এবং এ বেরাদার সেটাকে যেমনই পেটে আপনার নিগালেন, গিললেন, এমত অবস্থায় কি দেখা গেল, ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহির ওই চাবানো রুটির টুকরা খেয়ে আমার খাজা গরিবে নামাজের পুরো অন্তরের দুনিয়াটা পরিবর্তন হয়ে গিয়েছিল, পুরো দুনিয়াটা চেঞ্জ হয়ে গিয়েছিল। ব্রাদার, একটা হয় জাহির আর একটা হয় কি বাতিন। জাহির আপনি যেমন নামাজ কেমন করে করবেন, ওযু কেমন করে করবেন, নামাজ কোন ওয়াক্তে কত রাকাত, নফল কোন নামাজ, সুন্নাত কোন নামাজ, ফরজ কোন নামাজ, এই সব জিনিসকে বোঝার জন্য জানার জন্য ওলামার প্রয়োজন হয়, ইমাম সাহেবদের প্রয়োজন হয়। এটা হচ্ছে জাহিরি জিন্দেগি, এটাকে ঠিক রাখা কাদের জিম্মেদারি, ওলামাদের জিম্মেদারি, আলিমগণের জিম্মেদারি। তদ্রূপ অন্তরের দুনিয়াকে ঠিক রাখা এটা আল্লাহর ওলিগণের জিম্মেদারি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি মুহাদ্দিস হতে পারেন, মুফতি হতে পারেন, হাফেজ হতে পারেন, কারি হতে পারেন, মুহাক্কিক হতে পারেন, মুজাদ্দিদ ইত্যাদি হতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি একজন কামেল ওলির সংস্পর্শে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার অন্তরের দুনিয়া পরিবর্তন হবে না। এটা হতে পারে না। একটা মাত্র উদাহরণ দিয়ে আপনার ব্রেনে সেভ হয়ে যাবে। একজন আল্লাহর ওলি ছিলেন, বড় আলেমে দ্বীন ছিলেন, বড় আল্লামা ছিলেন, মুহাক্কিক ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, হাফেজ কারি ইত্যাদি ছিলেন। তিনার নাম হযরত আরিফ রুমি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? হযরত মাওলানা আরিফ রুমি রাহমাতুল্লাহ আলাইহি। তো হযরত আরিফ রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসাতে বসে, দাসগায়ে বসে ছেলেপিলেদেরকে পড়াচ্ছেন। তালিব ইলমেরা সামনে বসে আছে আর তিনি দার্স দিচ্ছেন। এমত অবস্থায় ওই মাদ্রাসার মধ্যে প্রবেশ করেছেন একজন মালাং বাবা। মালাং এই আজকালকার মতো নয়, ভণ্ড নয়, এই ভণ্ড মালাং নয়, আল্লাহওয়ালা। মাদ্রাসাতে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে বলছে, হে মাওলানা রুমি কি পড়াচ্ছ? তো বলছে যে এটা তুমি বুঝবা না, ইয়াকিল ওয়াকাল এসব কি বুঝবা, ফিকহ শাস্ত্র, মান্তিক শাস্ত্র, সিরাজ ইত্যাদি কি বুঝবা তুমি? ইয়া তোমার বুঝার কিছু নাই। ঠিক আছে, বসে চুপ থাকলেন। আবার কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করছেন ওই মালাং বাবা, এ মাওলানা রুমি কি পড়াচ্ছ? বলছে আপনাকে বললাম না। এবার একটু রেগে গিয়ে যে আপনি বুঝতে পারবেন না, আপনি সার্ফ বুঝেন, ইলমে নাহু বুঝেন, ইলমে মান্তিক বুঝেন, ইলমে অন্যান্য ইলমগুলো বুঝেন না। আপনি তো একটা পাগলের মতো ভেষ ধরে এসেছেন, এই ব্যাপারে আপনি কি জানবেন? আপনি চুপ থাকেন, বসেন। আবার কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করছে, মাওলানা রুমি বলো কি পড়াচ্ছ? এবার তো আবার প্রেসার হাই হয়ে গিয়েছে। হ্যাঁ, বারে বারে একটা কথা আপনি বুঝতে পারেন না, যে কিল কল কি বুঝবা তুমি? বারে বারে মানা করছি, বুঝতে পারবে না, চুপ থাকো, চুপ ভালো আছো, তুমি শুধু শুনো আমি কি পড়াচ্ছি। আল্লাহু আকবার কাবীরা। এমত অবস্থায় ওই মালাং বাবা ওখান থেকে উঠলেন। ওঠার পরে যত কিতাব ছিল, দর্শি কিতাব, ক্লাসের কিতাব, সমস্ত কিতাবগুলিকে নিলেন। নিয়ে যাওয়ার পরে পাশে একটা গাড্ডা ছিল, একটা গর্ত ছিল, 5 থেকে 7 ফিট এ ব্রাদার সেটা গহরা গর্ত। ওই পানি গিয়ে সমস্ত কিতাবকে ওই মালাং বাবা যে ফেলে দিলেন। হট একই কথা বারে বারে, বুঝতে পারবা না, বুঝতে পারবা না, দত্ত পড়ার কিছু বলতে দিয়েছি, সব ফেলে দিয়েছে। এবার ব্রাদার বুঝতে পারছেন, আর সেই যুগে প্রেসের কোনো ব্যবস্থা ছিল না, লেখার একমাত্র জারিয়া ছিল কালো কালি দিয়ে হাতে করে লিখতে হবে। আর একটা বই লিখতে গিয়ে কয়েক মাস অতিবাহিত হয়ে যেত। আর এতটি বই নিয়ে গিয়ে পানিতে ফেলে দেওয়া, আর কালো কালির লেখা পানিতে পড়া মাত্র অক্ষরগুলো ঠিক থাকবে? হ্যাঁ, ঠিক থাকবে না। এবার ফেলে দিয়েই ওই মালাং বাবা ওখান থেকে দৌড়তে আরম্ভ করেছে। এ ব্রাদার এদিকে মালাং বাবা আগে দৌড়ে, আর আমার মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনার একটা লাঠি ছিল 2 কেজি ওজনের। কত কেজি? 2 কেজি ওজনের লাঠি। সেই লাঠিটাকে নিয়ে পেছনে পেছনে দৌড়তে আরম্ভ করেছে। ছাত্ররা দৌড়ে, মাওলানা রুমি দৌড়ে, আর আগে মালাং বাবা। কিছু দূর যাওয়ার পরে বলছে, মালাংকে ধর। ধরা হলো। ধরার পরে বলতেছে, তুমি এত বড় সর্বনাশটা কেন করলা?
তো তোমাকে একটা কথা বারে বারে জিজ্ঞাসা করে তুমি আমাকে উত্তর দিচ্ছ, হ্যাঁ, যে আপনি বুঝতে পারবেন না, তো উত্তরটা ভালো করে দিলে তো পারতাম। এই জন্য আমি রাগে সব বইগুলোকে ফেলে দিয়েছি। ধরো কে মান মান, ছাত্রদের দেখে বলছে বাঁধ ওকে, এত বড় অন্যায় করেছি, এত কিতাব আমার সর্বনাশ করে দিয়েছো, বাঁধ ওকে। এ ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, ওই মালাং বাবা বলতেছে, এ মাওলানা রুমি আমাকে পরে বাঁধবা, আগে দাঁড়াও, তোমার কিতাবগুলি তোমাকে আমি ঘুরিয়ে দিই। বলছি এ কেমন পাগলের মতো কথা, এ কিতাবগুলি পানিতে ফেলে দিয়েছো, নষ্ট হয়ে গিয়েছে অক্ষরগুলা, আর সাবুত নাই, বাদ হয়ে গিয়েছে, কেমন করে ফিরিয়ে দেবা? আরে তুমি দেখো না আমি কেমন করে ফিরিয়ে দিই। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এত বড় আল্লামা হযরত আরিফ রুমি রাহমাতুল্লাহ আলাইহি কি দেখতেছেন, ওই মালাং বাবা ওই হাউসের কাছে এলেন, ওই তালাবের কাছে এলেন, আসার পরে নিজেই নামলেন তালাবে, আর তালাবে নামার পরে যত কিতাবগুলিকে তালাবে ফেলেছিলেন, ওই পুকুরে ফেলেছিলেন, সমস্ত কিতাবগুলিকে নিজ হস্তে বের করছেন। খোদার কসম করে বলি, কোন কিতাবে এক ফোঁটা পানি পর্যন্ত আপনার লেগেছিল না মুসলমান। এর জোরে বলা যাবে না? কোন কিতাবে এক ফোঁটা পানি নাই, মনে হচ্ছে যে ঝাড়লে পারে ধুলো বালি বের হবে, এদিকে পানি থেকে বের করা। এ ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, তো আমার মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মালাং বাবা আপনি কে? তো মালাং বাবা উত্তর দিচ্ছেন, শোনো এ মাওলানা রুমি, যেখান থেকে তোমার জ্ঞান শেষ হয়ে যায়, সেখান থেকে রব্বুল আলামিনের দেওয়া ক্ষমতা, রব্বুল আলামিনের দেওয়া জ্ঞান আমার আরম্ভ হয়। বিশ্ববাসী আমাকে শামস তাবরেজ নামে পরিচিত হয়ে থাকে মুসলমান। আমি হচ্ছে শামস তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি। সঙ্গে সঙ্গে মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, তিনার মুরিদ হয়ে গেলেন। যেমনই মুরিদ হওয়া, অন্তরের দুনিয়া সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেছে। মাওলানা রুমি নিজেই বলেছিলেন যে আমাকে দুনিয়াতে কে চিনতো, কে চিনতো যদি আমি শামস তাবরেজের সংস্পর্শে না আসতাম। তদ্রুপ এই যে ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি বাগানে গিয়েছেন, আর পুরা রুটির টুকরা চেবিয়ে খেলেন, আর খাবার পরে অন্তরের দুনিয়াটা পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন যেমনই হলো, বাগানকে বিক্রি করে দিলেন, থাকলো তোর বাগান, টাকা পয়সা নিয়ে এসে মায়ের কাছে এলেন। আসার বলছে আম্মি জান একটা হুকুম দিতে হবে, একটা ইজাজত দিতে হবে। বলো বেটা হাসান কি এমন হুকুম নেবা? তো বলছে আম্মি জান আমি উচ্চ শিক্ষার জন্য আমি বুখারা যেতে চাই, সামারকান্দ যেতে চাই, বাগদাদ যেতে চাই, আপনি ইজাজত দেন। এ বেরাদার, মাও তো সাইয়েদা ইমাম হাসানের বংশধর, কেমন করে মানা করতেন? তিনি অত্যন্ত খুশি হলেন, হ্যাঁ বেটা তুমি যাও, আমার পক্ষ থেকে তোমাকে হুকুম দেওয়া হলো। আল্লাহু আকবার। আগকার যুগে এ বেরাদার মোটরসাইকেল ছিল না, বাস ছিল না, ট্রাক ছিল না, ট্রেনের কোনো যাতায়াতের রাস্তা ছিল না, কোনো হাওয়াই জাহাজ ছিল না। সানজার থেকে আমার খাজা গরিবে নামাজ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের হুকুম নিয়ে এ বেরাদার চলতে আরম্ভ করলেন, পায়দাল পায়ে হাঁটতে আরম্ভ করলেন। জঙ্গলের পর জঙ্গল, আপনার ময়দানের পর ময়দানকে অতিক্রম করে তিনি এলেন সামারকান্দ নামক জায়গায়। জোরে বলি সুবহানাল্লাহ। সামারকান্দ সেই সময়ের কথা বলছি, জ্ঞানের দিক থেকে বিশাল তার নাম চর্চা। এখন যেমন দেখছেন না যে কেউ আজহারি, কেউ অমুক, কেউ সমক, সেই তৎকালীন সময়ে সামারকান্দ ছিল জ্ঞানের ভান্ডার। ওখানে গেলেন মাত্র 20 বছর বয়সে। কত বছর বললাম? 20 বছর বয়স। সামারকান্দ, ওখান থেকে বুখারা, সব কিন্তু ইরানের মধ্যে বড় বড় শহর। ওখান থেকে বুখারা এলেন, এবং 20 বছর বয়সে হযরতে খাজা গরিবে নামাজ যত জাহিরি জ্ঞান ছিল সমস্ত জাহিরি জ্ঞানকে অর্জন করে নিলেন। সমস্ত জাহিরি জ্ঞান, এটা তো জাহিরি হলো নাকি গো? এবার তো বাতুনির ব্যাপার আছে। আর পীরে কামিলের তালাশ, খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন। কোথায় সেই রকম সেই পর্যায়ের খোদার ওলির সন্ধান পাওয়া যায়? এই গ্রাম ও গ্রাম, সে গ্রাম, এই জেলা ও জেলা, এই রাজ্য ও রাজ্য অতিক্রম করতে 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 বয়স যখন আপনার মোটামুটি 22-এর আশেপাশে, আমার খাজা গরিবে নামাজ ইরানের একটা জায়গা নিশাপুর, সেখানে একটা মহল্লার নাম হারুন, এই হারুন নামক মহল্লাতে উপস্থিত হলেন।
আর যেমন উপস্থিত হওয়া, ওখানে এক আল্লাহওয়ালা বিরাজমান, যিনার নাম হযরতে খ্বাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? এটা আমার সঙ্গে বলবেন, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। মহল্লার নাম হারুন ছিল, তো নামের শেষে হারুনি। আর যেমনই খাজা ওসমান হারুনি আমার খাজা গরিবে নামাজকে দেখলেন, দেখার পরে বলতেছেন, বেটা হাসান, এত দেরি করলা, আমি তো তোমার অপেক্ষায় এখানে দীর্ঘ সময় ধরে তোমার অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। এবং নবী পাক আমার কাছে তোমার জন্য যা রেখে গিয়েছেন, তোমার হিস্সা, তোমার প্রাপ্য, সেটা তুমি আমার কাছে বুঝে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাড়াতাড়ি এসো। আমার খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাইহি নিজে মুরিদ হওয়ার ঘটনা নিজের জুবানে বলছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুরিদ হওয়ার ঘটনা নিজেই বলছেন, আজকালকার পীরের মতো লয় যে দেখা মাত্র লম্বা করে রুমাল ফেলে দিল, হ্যাঁ মুরিদকে কত হবে, এরকম ছিলেন না আমার ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। আগে খাজা গরিবে নামাজ নিজেই বলছেন যে আমি মুরিদ হতে গেলাম, তো আমার পীর ও মুর্শিদ বলছে, বেটা হাসান, মুরিদ তো আমি করবই তোমাকে, তবে যাও একদিনের মুজাহিদা করো, একদিন রাত্রি মিলিয়ে 24 ঘন্টা ইবাদত করো, রিয়াজত করো, জিকির করো, আজকার করো, মুরাকাবা করো, দ্বিতীয় দিন এসো এই টাইমে 24 ঘন্টা পরে আমি তোমাকে মুরিদ করব। হুজুর কোন জায়গাতে যাব, কোনখানে যাব, কোথায় বসে ইবাদত করব? তো বলছো, ওই দেখো সামনে একটা কামরা তৈরি করা আছে, আমার এগনের সাইডে, আমার লাচের সাইডে, ওখানে চলে যাও। খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাইহি ওখানে গেলেন, পুরো একদিন রাত মিলিয়ে 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিলেন। 24 ঘন্টা পরে পীর ও মুর্শিদের কাছে এলেন। আমার খাজা গরিবে নামাজের পীর ও মুর্শিদ বলতেছেন, বেটা হাসান, আকাশের দিকে তাকিয়ে বলো তো বেটা, কত দূরের দেখতে পাচ্ছো? আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার শাহিন শাহে হিন্দুস্তান, আতায়ে রাসূল, হিন্দাল ওয়ালি, খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাইহি আকাশের দিকে তাকালেন। তাকানোর পরে বলতেছেন, হুজুর আমি আকাশের দিকে তাকিয়ে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশকে অতিক্রম করে সিদরাতুল মুনতাহাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলতে হবে। কোথায় সিদরাতুল মুনতাহা? 7 আকাশের উপরে জিবরাইলের থাকার জায়গা। ওখান থেকে জিবরাইল এক কদম আগে পা বাড়াতে পারে না। তো বলছে, বেটা হাসান এবার নিচের দিকে তাকিয়ে বলো কি দেখতে পাচ্ছো? তো বলছে, হুজুর নিচের দিকে তাকিয়ে প্রথম জমিন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম জমিনকে অতিক্রম করে তাহাতা সারা পর্যন্ত স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এত দূর? বলছে, বেটা হাসান, আমি তোমাকে যে জায়গাতে নিয়ে যেতে চাইছি, যে পর্যায়ে, এখনো ওই পর্যায়ে তুমি পৌঁছাওনি। তো হুজুর কি করতে হবে? তো বলছে, একটু চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে? 24 ঘন্টা মুরাকাবা করেছো, জিকির করেছো, এবার ওইটাকে ডবল করে নাও। খাজা আমার নিজেই বলতেছেন, 24 দুগুণ 48, 2 দিন 2 রাত মুরাকাবা করো। মুরিদ তো করবোই আমি। মুরাকাবা করলেন, আবার উপস্থিত হলেন শাহিন শাহে হিন্দুস্তান। উপস্থিত হওয়ার পরে আমার খাজা গরিবে নামাজের পীর ও মুর্শিদ বলছেন, বেটা মঈনুদ্দিন এবার আকাশের দিকে তাকিয়ে বলো তো বেটা কি দেখতে পাচ্ছো? বলছে, হুজুর এর পূর্বে তো আমি 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা দেখতে পাচ্ছিলাম, কিন্তু হুজুর এবার আমি সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে আরশে ইলাহিকে অতিক্রম করে রব্বুল আলামিনের 70,000 নূরানি পর্দাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। বেটা মঈনুদ্দিন আরেকটা বলো তো দেখি। বলেন হুজুর কি? 2 আঙ্গুলকে উত্তোলন করলেন পীর ও মুর্শিদ। এই 2 আঙ্গুলের মধ্যে যে ডিসটেন্স আছে, যে দূরত্ব আছে, এই দূরত্বের মধ্যে কি দেখতে পাচ্ছো? তো আমার খাজা বলেন, হুজুর আপনি যে 2 আঙ্গুলটা উত্তোলন করেছেন, এই 2 আঙ্গুলের মধ্যে যে ডিসটেন্স আছে, যে দূরত্ব আছে, এই দূরত্বের মধ্যে রব্বুল আলামিনের 18,000 মাখলুকাতকে আমি দর্শন করছি। জোরে বলা যাবে না?
18,000 মাখলুকাতকে দর্শন করছি। তার মানে বোঝা গেল এ বেরাদার, ইনি হচ্ছেন মদিনাওয়ালা পয়গম্বর, শাহিনশাহ জিবাকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবী কা সরদার, বিশ্বজাহানের মালিক ও মুখতার পয়গম্বর, নবী মুস্তাফার গোলামের 14 পিঢ়ির গোলাম আমার খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাই ইরানের সরজমিন থেকে যদি দাঁড়িয়ে 18,000 মাখলুকাতকে দর্শন করতে পারে, ও আমিনার লাল, মরুর দুলাল, শাহিনশাহ আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার, তিনার দেখার ক্ষমতা রব্বুল আলামিন কত দান করতে পারেন মুসলমান। এই জন্যই তো নবী পাক আমার বলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা। হে আমার সাহাবায়ে কেরাম, আমি যা দেখতে পাই তোমরা কেউ দেখতে পাও না, আমি যা শুনতে পাই তোমরা কেউ শুনতে পাও না। এবার বলছেন পীর ও মুর্শিদ ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই, বেটা হাসান তোমার কাজ হয়ে গিয়েছে, যেখান থেকে আমি পৌঁছাতে চাই তোমাকে, যে মাকাম পর্যন্ত তুমি পৌঁছে গিয়েছো, এসো এবার তোমাকে আমি মুরিদ করি। জোরে বলি সুবহানাল্লাহ। আজকালকার মতো নয় যে দেখলো না শুনলো না, পীরও তেমন হয়েছে, বুঝতে পারলেন? হ্যাঁ, ভণ্ডর আনাগোনাই বেশি, কামেল মোকাম্মল পীর এখন দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আমার খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাই 1 নয় 2 নয় 20 বছর ধরে, কত বছর? 20 বছর ধরে পীর ও মুর্শিদের খিদমত করলেন। কি করলেন গো? পীর ও মুর্শিদের খিদমত করলেন 20 বছর ধরে। এবার আমার খাজা পীর ও মুর্শিদের সঙ্গে গিয়েছেন হজ করতে। চলো বেটা হাসান হজে যাই, চলেন হুজুর। মক্কাতুল মুকাররমা, আল্লাহু আকবার, যে শহরের কসম স্বয়ং আল্লাহ করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। যে শহরের কসম আল্লাহ নিজেই করেছেন। দুনিয়াতে শহরের কমি আছে গো, কত শহর আছে না জানি, কিন্তু একমাত্র শহর মক্কাতুল মুকাররমা, যে শহরের কসম আল্লাহ করেছেন, তার সাক্ষী হচ্ছে কোরআনে পাক। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের জন্য কসম করেছিলেন? মক্কার, মক্কাতে আবে জমজম আছে তার জন্য না, সাফা মারওয়ার জন্য না, মুজদালিফার জন্য না, মিনার জন্য না, আরাফার জন্য না, এই জন্যই যে ওই শহরে নবী মুস্তাফার আগমন হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হে আমার প্রিয় হাবিব, ওই শহরে আপনি আগমন করেছেন, ওই শহরের কসম আমি আল্লাহ করছি। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মক্কাতুল মুকাররমায়। তো বেটা মঈনুদ্দিন হাসান চলো, হাসান চলো হজ করতে যাই। হুজুর চলেন, আমি রেডি আছি। চলছেন পীর ও মুর্শিদের সঙ্গে। সে নাজারা কেমন নাজারা হবে ব্রাদার, পীরও সেরকম, মুরিদও দেখেন কেরকম। আর যেমনই আপনার মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন, তো আমার খাজা গরিবে নামাজের পীর ও মুর্শিদ মেজাবে রহমতের নিচে দাঁড়িয়ে, মেজাবে রহমত কোনটাকে বলে? কাবা শরীফের ছাদের পানি যে রাস্তা দিয়ে, যে নল দিয়ে নিচে পড়ে, ওই জায়গার নিচটাকে বলে মেজাবে রহমত। ওই জায়গাতে দাঁড়িয়ে আমার ওসমান হারুনি খোদার কাছে দোয়া করতেছেন, আল্লাহ এ হাসানকে আমি কবুল করে নিয়েছি, তুমি একে কবুল করে নাও। গায়েবী আওয়াজ আসছে, এ হারুন ওসমান শোনো, আমি হাসানকে নিজের বারগাহে কবুল করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তওয়াফ কমপ্লিট হলো, বাকি কাজ কমপ্লিট হলো। চলো বেটা হাসান এবার যাই আমরা সোনার মদিনায়। আল্লাহু আকবার কবীরা। আমার খাজা গরিবে নামাজ রাহমাতুল্লাহ আলাই হাঁটছেন মক্কা মুকাররমা থেকে, যত আপনার মদিনা নিকটে আসছে, আমার খাজা গরিবে নামাজের 2 চোখ মোবারক থেকে আপনার অশ্রু বয়ে চলেছে। আল্লাহু আকবার। আমার খাজা গরিবে নামাজ মসজিদে নববীতে উপস্থিত হলেন। এমন অবস্থায় আমার খাজা গরিবে নামাজ কোথায় গেলেন? আমার শাহিনশাহ জিবাকার, মাদানিকে তাজদার, আমাদে মুখতার, নবী কা সরদার, বিশ্বজাহানের মালিক ও মুখতার পয়গম্বরের পবিত্র মাজারের পাশে যাওয়ার পরে পীর ও মুর্শিদ বলতেছেন, বেটা হাসান দয়ার রাসূলকে সালাম আরজ করো, সালাম দাও। আমার খাজা গরিবে নামাজ পীর সাহেবের কথা মোতাবেক সালাম আরজ করলেন। আমার জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী সঙ্গে সঙ্গে খাজা গরিবে নামাজের সালামের উত্তর দিচ্ছেন নিজের কবর মুবারক থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না?
আল্লাহর নবী কবর মুবারক থেকে উত্তর দিচ্ছেন ওয়া আলাইকাস সালাম ইয়া কুতবাল মাশায়েখ বাহর ওয়া বার। নবী পাক উত্তর দিচ্ছেন আর উত্তর আমার খাজা আপন কান মুবারকে শুনছেন। তার মানে এখান থেকে দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেল যে নবীগণ ইন্তেকালের পরে মরে মাটির সঙ্গে মিশে, জোরে বলুন, মিশে যায় না। একটা মাত্র উদাহরণ দিয়ে ঈমান তাজা হয়ে যাবে আপনার। নাম শুনেছেন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, শুনেছেন গো? কত সুন্দর ছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। আরেকজন আল্লাহর নবীর নাম শুনেছেন হযরত মূসা আলাইহিস সালাম। উনি সৌন্দর্যতার দিক থেকে আউয়াল মূসার থেকে, আর মূসা আলাইহিস সালাম জালালির দিক থেকে আউয়াল, প্রথম, খুব রাগান্বিত নবী। তো হযরত মূসা আলাইহিস সালাম মিশর থেকে চলতে আরম্ভ করেছেন। সামনে নীল নদ, নীল দরিয়া, নীল নদ। মূসা পয়গম্বর খোদার কাছে দোয়া করছেন, আল্লাহ এই নদ পাড়ি দেব কেমন করে, রাস্তার ব্যবস্থা করে দাও। দোয়া করলেন তো আমার আল্লাহ বললেন, শোনো এই মূসা, নীল নদের তীরে আমার প্রিয় নবী হযরতে ইউসুফের পবিত্র লাশ মুবারক পাথরের একটা বাক্স করে রাখা আছে, সেই লাশটাকে নিয়ে এসো, অটোমেটিক নীল নদ তোমাকে রাস্তা দিয়ে দিবে। জোরে বলি, হাদিসটি কোথায় আছে? চতুর্থ দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত আজিমুল মারতাবাত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত আয়াতুম মিন আয়াতিল্লাহ মুআজিজাতুম মিন মুআজিজাতি সাইয়্যিদুল মুরসালিন হযরত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী এই হাদিসে পাককে আনয়ন করতেছেন। তিনার বিশ্ববিখ্যাত কিতাব আল আমান ওয়াল উলা নামক গ্রন্থের মধ্যে এই হাদিসে পাকটিকে আনয়ন করতেছেন যে মূসা, তুমি রাস্তা পেয়ে যাবা, তো শর্ত হচ্ছে কি যে তুমি আগে আমার বন্ধু ইউসুফের লাশটাকে দেখো কোথায় আছে, আছে কিন্তু কোনো কিনারাত আশেপাশে, দেখো কোথায় আছে, বের করতে হবে তোমাকে, তবে তুমি রাস্তা পাবা, নচেত পাবা না। তো হযরত মূসা আলাইহিস সালাম এবার খুঁজতে আরম্ভ করলেন যে ইউসুফ নবীর লাশ বাক্সের মধ্যে রাখা আছে, পাথরের বাক্স তৈরি করে দেখি কোথায় আছে। তার মানে সেই সময়তে ব্রাদার মিল্লাত ইসলামে ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে এমন হয়েছিল, মিডিলে নীল নদ, ওদিকে একটা এলাকা, এদিকে একটা এলাকা, মধ্য দিয়ে নদী। তো কিছু টাইমের জন্য ওই ইউসুফ নবীর লাশ মুবারককে ওই পাথরের বাক্সে রেখে কোন সময় ডান দিকে যারা বসবাস করে ওরা নিজের দিকে রাখে, আর নিজেদেরকে রাখা মানে জমিনে ফল, এর ফলন, ফসলের ফলন, এর পয়দাওয়ারটা খুব ভালো হতো। এর এক বছর রাখলো, আবার বক্সটাকে ওরা ওদিকে নিয়ে গেল, নদীর ওদিকে। তো ব্রাদার নদীতে যেমনই লাশ নিয়ে যেত, মূসা আলাইহিস সালামের বডি, ইউসুফ নবীর বডি, অটোমেটিক রাস্তা তৈরি হয়ে যেত, ওদিকে নিয়ে যেত, তো ওদিকের পয়দাবার খুব ভালো হতো। এইরকম ভাবে চলতেছিল। হযরত মূসা আলাইহিস সালাম খুঁজতে আরম্ভ করেন যে কোথায় ইউসুফ পয়গম্বরের পবিত্র জিসম মুবারকটা কোথায় দেখি। খুঁজতে 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 এক বুড়ি মাকে দেখতে পেল। যে বুড়ি মা, এখানে কি ইউসুফ নবীর কবর দেখেছো? একটু চুপ থাকার পরে বলছে, হ্যাঁ দেখেছি। তো বলো কোথায়? তো বলছে এমনি এমনি তো বলবো না, আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? তো বলছে আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে আমি, তোমার নামগাম আমি অনেক শুনেছি, তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর রাসূল, তুমি আল্লাহর পয়গম্বর, তুমি হচ্ছে মূসা কালিমুল্লাহ, খোদার সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথাবার্তা বলো। হে মূসা, তুমি আমার জন্য খোদার কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার জাওয়ানিকে ফিরিয়ে দেয়। জোরে বলা যাবে না? আল্লাহ আমার যুবক অবস্থায় আমাকে ফিরিয়ে দেয়, আমার তো বয়স হয়ে গিয়েছে। শর্ত মানো, তারপরে দেখাবো যে ইউসুফ নবীর কবর কোথায় আছে। আমার হযরতে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। কেন? যে আমার মূসা আলাইহিস সালাম ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, যখন যে দোয়া করেছেন খোদা কবুল করেছেন। এ বেরাদার, তবে যে বলো বুড়িমা আমার কোথায় আছে বলো, যুবক হয়ে গিয়েছে, বলো কোথায় আছে। তো বলছে আমার আরেকটা শর্ত আছে। কি শর্ত? তো বলছে শর্ত হচ্ছে এটা, আপনি যে জান্নাতে যাবেন, আপনি যে জান্নাতে যাবেন আমাকে গ্যারান্টি দিতে হবে যে আপনি আমাকে নিজের সঙ্গে ওই জান্নাতে নিয়ে যাবেন। যে সে জান্নাতে যাব না, আপনি যে জান্নাতে যাবেন আপনার সঙ্গে আমি ওই জান্নাতে যাব। জান্নাত কয়টি গো?
জান্নাত মনে টনে রাখতে হবে 8টি। জান্নাত কয়টি বললাম? 8টি। আর জাহান্নাম 7টি, একটা কম। তো মুসা আলাইহিস সালাম বলছে ভারী মুশকিলের ব্যাপার, আমি যে জান্নাতে যাব ও আমার সঙ্গে ওই জান্নাতে যাবে? আল্লাহর কাছে আল্লাহ এর ব্যাপারকে রাস্তা কিছু বলে? রব্বুল আলামিন আমার বলেন, হে মুসা তুমি কথা দিয়ে দাও, তুমি যে জান্নাতে যাবা আমি রব্বুল আলামিন ওকে ওই জান্নাত নসিব করব। ঠিক আছে যাও, আমি কথা দিলাম, জান্নাতের গ্যারান্টি দিলাম। ব্রাদার এবার দেখিয়ে দিল সেই মাকবারা, সেই পাথরের কবর। এটাই হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালামের কবর মোবারক। এ ব্রাদার ওই কবর থেকে আমার মুসা আলাইহিস সালাম ইউসুফ নবীর লাশকে নিয়ে যেমন নীল নদের তীরে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে নীল নদ রাস্তা দিয়ে দিল, রাস্তা দিয়ে দিল। তো হযরতে মুসা নবীর জামানা কোথায়? ইউসুফ নবীর জামানা। কমওয়া বেশ 4000 বছর ডিসটেন্স, জোরে বলি সুবহানাল্লাহ। 4000 বছর ধরে আমার ইউসুফ নবীর লাশ গলেনি, পচেনি, মাটিতে খায়নি, নষ্ট হয়ে যায়নি। তার মানে প্রমাণ পাওয়া গেল আল্লাহর নবীগণ মরে মাটির সঙ্গে মিশে যায় না। এ ব্রাদার ইন্তেকালের পূর্বেও যেমন ছিলেন, ইন্তেকালের পরে কবর মোবারকে তিনারা তেমনই আছেন ব্রাদার, তেমনই আছেন। তো আমার শাহিন শাহে হিন্দুস্তা খাজা গরিবে নামাজ রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? সালাম দিলেন, আর দয়ার রাসূল আমার সালামের উত্তর দিলেন। এ ব্রাদার উত্তর দেওয়া কমপ্লিট হলো। মসজিদে কুবা মদিনাতুল মুনাওয়ারায় আমার খাজা গরিবে নামাজ আরাম করছেন। হঠাৎ করে শাহিন শাহে জিবাকাত মাদানী কে তাজদার